আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে আমাদের, আমরা অনেকেই জানি মানে যেটা সব থেকে মেন টপিক অপশন ট্রেডিং এর জন্য, আমরা সবাই জানি ব্রোকার খুললেই আমাদেরকে দেখায় 100 জনের মধ্যে 93 জন লোক আউট অফ 193 ইন্ডিভিজুয়ালস লুজ মানি ইন অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং এ 93 জন লোক লস করে 100 জনের মধ্যে, ঠিক, আর 7 জন লোক করে প্রফিট। এবার আমাদেরকে কিসে থাকতে হবে? তোমরা যেহেতু এখন আছো, এখন শিখছো, কিসের জন্য শিখছো? যাতে তোমরা ওই 7 জনের মধ্যে যাতে থাকতে পারো, ঠিক আছে? আমি জানি তোমাদের মধ্যে এতজনের মধ্যে হয়তো 1-2 জন হয়তো সেই 7 জনের মধ্যে থাকবে, বাকি সবাই আমার গাইডেন্সের পরেও তোমরা কিন্তু ওই 93 এর মধ্যেই থাকবে। তার কারণ একটা, যে তোমাদের যেটা জিনিসটা দেখা দরকার তোমরা সেটা না দেখে তোমরা দেখো হচ্ছে গিয়ে উল্টো জিনিস। আর এটাতেই মানে মার্কেটে নানান ধরনের ইউটিউব ভিডিও দেখবে, এই মানে দেখবে এই লাইভ হচ্ছে ওই লাইভ হচ্ছে, দেখবে সবাই এই একটা জিনিসের পিছনেই যায়, একটা জিনিসেই সবাই লস করে, তারপর দোষ হয়ে যায় গিয়ে মার্কেটে, যে মার্কেট টাকা দেয় না, মার্কেট টাকা নিয়ে চলে যায়, এটা গ্যাম্বলিং, ঠিক আছে? এই সব জিনিসপত্রগুলো চলতে থাকে। তো গ্যাম্বলিং যেটা অ্যাপ্রোচটা আছে ওটার ব্যাপারে আমি পরে আসবো। এখন আপাতত বলি হচ্ছে গিয়ে আমরা কি ভুল করি। সাপোজ তোমরা হচ্ছে গিয়ে সবাই গিয়ে রিটেলার, খুব কম টাকা নিয়ে তোমরা মার্কেটে এসছো, কেউ 10,000, কেউ 50,000, কেউ 20,000, কেউ 5,000 দিয়ে কেউ ট্রেডিং করছো। তো তোমরা সবাই অপশন ট্রেডিং কিসের জন্য করছো? যাতে অল্প টাকাতে তোমাদের যাতে বেশি প্রফিট হয়, আরওআই যেটা হবে সেটা যেন বেশি জেনারেট হয়, তাই না? ওই জন্যই তো তুমি এতটা রিস্ক নেবে। তো তুমি যখন জানো তুমি হলে গিয়ে অপশন ট্রেডার, দুটো জিনিস হয়, এক হয় মার্কেটে আমার ইন্ডেক্স, আর এটার থাকে আমার গিয়ে সবাই জানো প্রিমিয়াম, ঠিক আছে? আমরা ট্রেড করি কিসে? অপশন ট্রেডাররা কিসে ট্রেড করে? ইন্ডেক্সে ট্রেড করে না প্রিমিয়ামে ট্রেড করে? অবভিয়াসলি এখানে প্রিমিয়ামে ট্রেড করে। কিন্তু তারা কোনটা দেখে, কোন চার্টটা ফলো করে? না, ইন্ডেক্স চার্ট ফলো করে। প্রিমিয়ামের মধ্যে কি হয়? সিই মানে কল, পিই মানে পুট, ঠিক আছে? এই দুটোই তো হয়। এবার তারা ট্রেড করছে সিই আর পিই তে, চার্ট দেখছে কিসের? ইন্ডেক্সের। মানে আমি ধরে নিলাম আজকে আমি যদি নিফটিতে সাপোজ আমি ট্রেড করছি, নিফটি 50 তে আমি ট্রেড করছি, নিফটি 50 দেখছি আমার 50 পয়েন্ট উপরে গেছে, ঠিক আছে, বা উপরে যাচ্ছে। আমি কি করি? আমি সোজা ঢুকে পড়লাম গিয়ে কলের মধ্যে, না নিফটি 50 উপরে যাচ্ছে, আমিও কলের মধ্যে একটা এন্ট্রি নিয়ে নিই, গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, বা নিচের দিকে আসছে 100 পয়েন্ট নিচের দিকে এসছে, আমি এন্ট্রি নিয়ে নিলাম পুটে। কোথা থেকে আমাকে এই কলের প্রিমিয়ামে এন্ট্রিটা নিতে হবে বা পুটের প্রিমিয়ামে কোথা থেকে আমাকে এন্ট্রিটা নিতে হবে, সেই সব জিনিস আমরা দেখি না। এবার কি হয়, মার্কেট অলরেডি ও 50 পয়েন্ট উপরে চলে গেছে, ঠিক আছে? মার্কেট তো আর তো এরকম তো স্ট্রেট লাইন দিয়ে তো মার্কেট তো ওঠে না, তাই না? মার্কেট কেমন করে ওঠে? মার্কেটের যদি ওঠার থাকে, মার্কেট এই ওঠে এই নামে, এই ওঠে এই নামে, এই ওঠে আবার এই, আবার এই, ঠিক আছে? এইভাবে তো একটা তো ওঠে মার্কেট। এবার আমি এইটাকে দেখে এখানে আমি কি করলাম, কলের মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম। রিটেলাররা এটাই করে, 93 মানে আউট অফ 193 ইন্ডিভিজুয়ালস এই জিনিসটাই করে, যে যখন উপরে গেল আমি এখানে গিয়ে টপে গিয়ে আমি কল বাই করে নিলাম। এবার কি হয়, মার্কেট তো অবভিয়াসলি তো রিট্রেস করবে, মানে মার্কেট তো আর তো এরকম ভাবে তো উঠবে না। তো যখন ও নিচে আসছে, অবভিয়াসলি আমার যেটা কলের প্রিমিয়ামটা আমি ধরো 100 টাকাতে কিনেছি, ও অলরেডি 50 টাকা থেকে 100 টাকায় চলে গেছে, ঠিক? এবার যখন নিচের দিকে একটু রিট্রেসমেন্ট আসবে তখন কি হবে? তখন এই যে প্রিমিয়ামটা এটা তো একটু তো কমবে, এটা কমে ধরে নাও 70 টাকাতে চলে এলো। এবার তুমি বাই করে ফেলেছো 100 টাকাতে,
ওটা 70 টাকাতে চলে এসছে, তখন কি আর তুমি কি হোল্ড করতে পারবে? অবভিয়াসলি হোল্ড করতে পারবে না। 30% তোমার লস হচ্ছে, কি করে হোল্ড করবে? ম্যাক্সিমাম স্টপ লস কত হয়? ম্যাক্সিমাম স্টপ লস হয়তো কারোর হয়তো রিস্ক 10%, 15%, 20% সে নেবে হয়তো, 30% তো হোল্ড করতে পারবে না। কি হলো, সে যেই এখানে যেই ছেড়ে দিল, এটা থেকে বেরিয়ে গেল, সে বলছে মার্কেট আবার উপরে উঠে গেছে। এবার সে কি বলছে? সে বলছে নিশ্চয়ই আমার ট্রেড কেউ দেখছে, আমার ট্রেড দেখে আমি যেই দিকে নিচ্ছি মার্কেট তার উল্টো দিকে যাচ্ছে। এবার মার্কেটের তো সেটাই হচ্ছে গিয়ে মার্কেটের ক্যারেক্টার। এবার আমাকে এই জিনিসটা বুঝতে হবে, আমাকে যদি প্রফিট করতে হয় আমাকে বুঝতে হবে কি, যে এই আমি কলের প্রিমিয়ামে এন্ট্রি নেব, কিন্তু আমাকে আমার এন্ট্রিটা হতে হবে পারফেক্ট। বা পুটের দিকেও যদি আমাকে যদি এন্ট্রি নিতে হয়, আমার এন্ট্রিটা হতে হবে পারফেক্ট, যেখান থেকে সাপোজ এই হচ্ছে গিয়ে 50 টাকার একটা রেঞ্জ আছে, ঠিক আছে, এখানে 70 টাকা, এখানে 100 টাকা, এখানে 120 টাকা, এখানে 150 টাকা, ঠিক আছে। মার্কেট সাপোজ এখানে 70 টাকা থেকে 50 টাকায় এসেছিল, 50 টাকা থেকে 100 টাকায় গেছে, ঠিক। আবার যখন 100 টাকা থেকে আমার এই 50 টাকাতে আসবে, আমার এন্ট্রি হবে এখানে। কেন? আমার লাস্ট বাইং কোথা থেকে হয়েছে? এখান থেকে হয়েছে। তার মানে মার্কেটের কাছে হাই প্রবাবিলিটি মার্কেট আবার এই জোন থেকেই মার্কেট উপরের দিকে যাবে। তো আমার এন্ট্রি পয়েন্ট হবে গিয়ে এইটা। বোঝা গেল? এবার আমি দেখতে পাচ্ছি কি মার্কেট বারবার আবার 100 টাকাতে গেল, আবার নিচে এলো, ঠিক আছে। তার মানে কি দেখতে পাচ্ছি, এটা আমার হয়ে গেল গিয়ে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স এই প্রিমিয়ামের, আর এই প্রিমিয়ামের সাপোর্ট হচ্ছে গিয়ে এই 50 টাকাটা। যখন নিচে আসছে 50 টাকাতে আসছে, আমি বাই করছি, হাওয়ায় বাই করছি না আমি, যে আমি এখানে বাই করে নিলাম, এখানে বাই করে নিলাম, এখানে বাই করে নিলাম, না। এখানে রিটেলাররা ঢুকবে, ওই যে 93 জন লোক, মানে 93% লোক যারা ঢুকবে তাদের এন্ট্রি হবে এখানে, 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 এখানে এন্ট্রি হবে। তোমার এন্ট্রি কোথায় হবে? না, একদম পারফেক্ট সাপোর্ট বা পারফেক্ট বেস থেকে তোমার এন্ট্রি হবে, ঠিক। এখান থেকে এন্ট্রি নেওয়ার কি লাভ? এখান থেকে যদি এন্ট্রি নাও, তুমি জানো যে 50 টাকা ভেঙে ও 48 টাকাতে চলে এসেছে, তার মানে কি এই বেসটা ভেঙে গেছে, এই সাপোর্টটা ভেঙে গেছে, তার মানে তুমি জানো ও এবার আরো নিচের দিকে যেতে পারে। তো তোমার স্টপ লস হয়ে যাবে 48, 50 টাকায় নিলে 48 এ তোমার স্টপ লস হয়ে গেল, ঠিক। তার মানে কি হলো, তোমার স্টপ লসটা একদম ছোট স্টপ লস হলো, মাত্র 4% এর স্টপ লস হলো। এবার যদি তোমার যদি এখানে এন্ট্রি হয়, এখানে এন্ট্রি হয়, এখানে এন্ট্রি হয়, এখানে এন্ট্রি হয়, স্টপ লস কি? স্টপ লস তো তোমার তো অনেক বড়। এখানে তোমার 50 নিচে তোমার স্টপ লস থাকবে, তোমার এন্ট্রি ধরো হয়ে গেল কি 70 টাকাতে, তোমার 50 নিচে স্টপ লস, মানে 40% টাকা তোমার অটোমেটিক্যালি এখানেই উড়ে যাচ্ছে একটা ট্রেডে। তুমি অন্য ট্রেড কি করে নেবে? তো এতে কি হচ্ছে, তোমার স্টপ লস থাকছে ছোট, প্লাস তোমার বেস থেকে এন্ট্রি হচ্ছে, তাহলে কি তুমি অনেকক্ষণ হোল্ড করে তুমি থাকতে পারবে সেটাকে উইথ ট্রেলিং স্টপ লস, ঠিক আছে। এবার দেখলে যে রেজিস্ট্যান্স ভেঙে ও এবার উপরের দিকে চলে গেছে, এবার এইটা তাহলে কি হয়ে যাবে ওর কাছে? এটা তখন রেজিস্ট্যান্স না হয়ে গিয়ে এটা তখন হয়ে যাবে আমার কাছে সাপোর্ট। উপরে গেল, এবার ওর নিচের দিকে আসবে, এখান থেকে সাপোর্ট নেবে, উপরে যাবে। তখন আমার এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? যদি আমাকে যদি বাই করতে হয় কলের দিকে, এখানে আমার এন্ট্রি হবে। এটা যদি ভেঙে যায় তখন আমার এখানে আমি এসএল নিয়ে নেব, যদি না ভাঙে এখান থেকেই যদি যায় যাবে, ট্রেলিং স্টপ লস নিয়ে আমি হোল্ড করব। তো এই যে ভুলগুলো আছে, এই যে ছোটখাটো ভুলগুলো আমাদেরকে ফার্স্টেই আমাকে দেখতে হবে, ইন্ডেক্স চার্ট নয়, ইন্ডেক্স চার্ট আমাকে দেখলে চলবে না। আমাকে এন্ট্রি ইন্ডেক্স দেখে আমি বুঝতে পারবো যে আজকের কি ট্রেন্ড আছে কি না আছে, এটা আমি বুঝতে পারবো ইন্ডেক্স দেখে। কিন্তু মেইনলি আমার এন্ট্রি বা এক্সিট হবে এখানে প্রিমিয়াম দেখে আমার এন্ট্রি হবে। বুঝে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি বললাম? ইন্ডেক্স দেখা যদি অপশন
বাই মানে তোমাকে যদি অপশন বাইং করতে হয়, তোমাকে প্রথম যে জিনিসটা ছাড়তে হবে ইন্ডেক্সের চার্ট দেখা, একদম ছেড়ে দিতে হবে। আজ থেকে নতুন শুরু করতে হবে প্রিমিয়াম চার্ট দেখা। ঠিক, আমি জানি যে আমি বলার পরেও তোমরা এই চার্টটাই দেখবে, ম্যাক্সিমাম লোক, হয়তো 2-3 জন হাতে গোনা বাদ দিয়ে, বাকি তোমরা সবাই আমি জানি তাও ইন্ডেক্স চার্টই দেখবে। তার কারণ কি হবে, তোমরা একটুখানি ইউটিউব দেখতে ভালোবাসো, একটু ইউটিউবে দেখবে না সবাই এরকম ইন্ডেক্স চার্ট দেখে ট্রেড করছে, তোমরাও করবে। তো আলটিমেটলি কি হবে, লস কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, আলটিমেটলি লাভের লাভ কিছু হবে না। সে তুমি আমার কাছে এসে তুমি শিখছো বা অন্য কারোর কাছে শিখছো জানি না, সবাই এই জিনিসটাই শেখাবে। আমি নিজে যেই জিনিসটা নিজে 1000টা লস করে 1000টা কোর্স করে যে জিনিসটা আমি শিখেছি, এটা কেউ শেখাবে না। এটা আমার নিজের রিয়েলাইজেশন যে অপশন বাইয়ার হতে গেলে, অপশন বাইং এ তোমাকে প্রফিটেবল হতে গেলে তোমাকে এই জিনিস